আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভ্লগ। এটা হচ্ছে আমার কক্সবাজারের লাস্ট ভ্লগ। এটা এতদিন আপলোড করা হয়নি কারণ আমি এডিট করার সময় পাই নাই, হোয়াট এভার। তো এখানে হচ্ছে ভয়ঙ্কর পিরানহা মাছ, যেটা দেখতে আসলেই ভয়ঙ্কর। আমি দেখতেছি আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই, ওরে বলতেছি দেখো এটা কত ভয়ঙ্কর। মানে মাছগুলা সামনাসামনি দেখতে ভয়ঙ্কর লাগতেছিল। তো একটু সামনের দিকে গিয়ে দেখলাম ছোট্টখাটো একটা ঝর্ণার মতো করে দেওয়া, মানে একটু একটু জায়গায় জায়গায় ছোট ছোট মাছ পানির ভিতর দেওয়া আছে। এখানে একটা মানে ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যেটা হচ্ছে সাপের মতো। আমি জানি না ওইটা আসলে কি সাপ নাকি হচ্ছে মাছ, মানে দেখে তো সাপ মনে হইতেছে ওইগুলা। মেবি সাপ, সাপই তো, হোয়াট এভার। তো এইগুলো দেখতে দেখতে আবার হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছিলাম। দেন এই যে এই মাছটাকে কি বলে, আমি আসলে মাছের নাম ভুলে গেছি। ছিল ওইখানে নাম লেখা, বাট এখন তো মনে করতে পারতেছি না, অনেক দিন হয়ে গেছে। আমি ভ্লগটা আপলোড করতেছি প্রায় 1 মাস পর, সো মনেই বা রাখবো কিভাবে। এরপর আমরা অ্যাজ ইউজুয়াল যে অ্যাকোরিয়ামের ফিশগুলা হয় ওইগুলো দেখতেছিলাম। এগুলো বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি। এগুলোকে হচ্ছে ফিটার দিয়ে মাছের খাবার খাওয়ানো হয়। আসলে দেখতে খুবই সুন্দর লাগে। আমার ভাই আঙুল দিতেছে ওদের মুখের মধ্যে, মানে কি ফাইজলামি, এত ফাইজলামি করতে পারে। সো এরপরে দেখলাম আমার ফেভারিট একটা মাছ, সবারই ফেভারিট, চিংড়ি মাছ, একদম জীবন্ত। মানে এটা নড়াচড়া করতেছে, এটা দেখতে আমার খুবই জোস লাগতেছিল। এরপর সামনের দিকে যেতে থাকি। এদিকটা একটু অন্ধকার, তবে প্রত্যেকটা অ্যাকোরিয়ামের সামনে হচ্ছে লাইটিং করা। এটা হচ্ছে লাল কাঁকড়া। এরপর আমরা দেখলাম বিশাল বড় আকারের একটা কচ্ছপ। তো এটা মনে হচ্ছিল যে বয়স হয়ে গেছে, অনেক বুড়া হয়ে গেছে। আর এগুলো কি মাছ অ্যাকচুয়ালি ভুলে গেছি, তবে সামুদ্রিক মাছ তো, মানে বিশাল বড় বড় সাইজের এক একটা মাছ। এরপর এটা হচ্ছে মনে হয়, নাম বলতে পারতেছি না, মেবি সামুদ্রিক কোন একটা রুই কাতলা এই টাইপের কিছু একটা হবে। এরপর মাছ দেখতে দেখতে সামনের দিকে গেলাম, আরো অনেক রকম প্রজাতির মাছ দেখলাম। এখানে একটা ঝর্ণা ছিল। আমি আমার ভাইকে বলতেছি ছবি তুলবা, হ্যাঁ ছবি তুলো, বাট ও ছবি না তুলে আমার ভিডিও করছে, হোয়াট এভার। এই উপরের সাইডটা দেখতে খুবই সুন্দর ছিল। এখানে আমি হচ্ছে একটু হাই দিলাম, তারপর সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেলাম। ভালো লাগতেছিল, টাইমটা সুন্দর কাটতেছিল, মনে হচ্ছিল যে আমি একটা মাছের রাজ্যে চলে আসছি এরকম। থ্যাংকস ফর ওয়াচিং।